হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটু অন্যরকম হবে ভিডিওটা। আজকে আমি বানাবো মাংস কষা। মাংস কষা বানাবো আমার স্টাইলে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কেমন করে আমি মাংস কষাটা রান্না করব। তো চলো দেখো আমি কি কি করি। তো এই সাইডে দেখো আমি ভাত তুলে দিয়েছি, এখানে ভাতটা প্রায় ফ্যান দিয়ে দিয়েছে পুরোটা। তো আলু আলু কেটে রেখেছি। তো চলো কড়াইটা উঠিয়ে। তো চলো আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। তো গ্যাসটাকে অন করে এবারে কড়াইটা খুলে নিই। এটা গরম হয়ে যাক তারপরে। তো চলো দেখো আমি একদম উঠিয়ে দিয়েছিলাম, কড়াইটা তো গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন তেল দিয়ে দেবো। ছালটার মধ্যে পড়ে গেল একটু তেলটা। তো সবে কিচ্ছু হবে না। তো চলো, কড়াই গরম হয়ে গেছে তাই তেলটাও ফটাফট গরম হয়ে গেল। আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে নেবো হালকা করে। চলো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আমি দিয়ে দিই। জাস্ট একটু দেবো কালার আসার জন্য, ব্যাস, যেন আলুটা একটু সাদা কালার যেন না যায়। তো তবে এবার এটাকে আমি হালকা একটু লালচে লালচে করে ভেজে নিই। তোমরা দেখতেই পাচ্ছ একদম লালচে লালচে ভাজা হয়ে গেছে আলুটা। তো চলো আলুটাকে আমরা নামিয়ে নিব। তো এই প্লেট নিয়ে নিয়েছি আমি হাতে, তো প্লেটের মধ্যে নামাচ্ছি। আমি কিন্তু খুব আস্তে আস্তে নামাই, কারণ আমার তেল ছিটানো প্রচন্ড ভয় লাগে। এর আগে অনেকবার আমার তেল ছিটিয়ে গেছে। তো চলো আমি প্লেটের মধ্যে নামিয়ে নিই একটা একটা করে। তো দেখো একদম লালচে লালচে করে ভেজেছি, পরে যেন নরম হয়ে যায়। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবারে এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিলে কি ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে কুচি কুচি করে কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একবারে সবগুলো দিয়ে দেবো, রাখবো না। আমি একটা পেঁয়াজ কেটেছিলাম, ব্যাস, একটা বড় একটু করে, ব্যাস ওটাই দিয়েছি, আর কিছু দিইনি পেঁয়াজ। আর এখানে দেখো রসুন দুটো রেখেছি গোটা দেওয়ার জন্য, আর এখানে রসুন ছোট ছোট গুলো ছাড়িয়ে রেখেছি। তো এগুলো দেবো কারণ রসুন খেতে আমার খুব ভালো লাগে। আর মাংস রসুন দেওয়ার পর ওটা লাস্টে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু রসুন তোমরাও একবার ট্রাই করবে এরকম গোটা রসুন দিয়ে। দেখতে পাচ্ছ আমি পেঁয়াজের সঙ্গে এই গোটা গোটা রসুনের একটা পিস পিস থাকে যে, এগুলো দিয়ে দিয়েছি আমি। তো চলো এগুলোকে আমি একটু ভালো মতো করে ব্রাউন পর্যন্ত ভেজে নিই। এই দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এখানে। দেখতে পাচ্ছ একটা ফ্লেভার আসছে, কিন্তু একটা গন্ধ আসছে যে আমরা প্রথমে এটা গরম মশলা দিয়েছি, ওই ফ্লেভারটা তোমরা একবার ট্রাই করো কিন্তু এরকম। তো এই দেখো এখানে আমি মশলাটা না দিয়ে তার আগে এটা দিয়ে দিই, মশলাটা দেবো এবারে। তো রসুনটা দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, তোমার টমেটো আছে, একটু রসুন, আদা, তারপরে পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে জিরে, এগুলোই দেওয়া আছে, ব্যাস আর কিছু দেওয়া নেই। তো এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে। তো চলো আমি এর মধ্যে দিয়ে দিই পেস্টগুলোকে ভালো করে। এই তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গায় আমি পেস্টগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো মতো চালিয়ে নিই। দেখছো একটা মানে কি বলবো, এটা গন্ধ আসছে শুকনো লঙ্কা। তো তোমরা যারা শুকনো লঙ্কা খাও তারা শুকনো লঙ্কা করতে পারো, আর যারা কাঁচা লঙ্কা খাও তারা কাঁচা লঙ্কা করতে পারো। তো আমি শুকনো লঙ্কা রান্না করছি, কারণ আমার শুকনো লঙ্কাটা বেশি ভালো লাগে আর দেখতেও খুব ভালো হয় কালারটা মাংসর। তো আমি এগুলোকে ভেজে নেব ভালো করে, কারণ লঙ্কা ঝালটা প্রচন্ড লাগবে নাহলে মুখে। তো এই দেখো আমি এখানে একবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তরকারি হিসাবে। আর এখানে আমি হলুদটাও দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছি একবারে তরকারির জন্য এটাও। আর এখানে একটু কালার আসার জন্য আমি লাল লঙ্কা পাউডারটা দেব, কারণ আমি একটু পুরো মশলাটাকে আবার ভেজে নেব, একটু ভালো করে কষিয়ে নেব, তার জন্য ঝালটা একটু কমে যাবে তাই। আর তোমরা যারা কাঁচা লঙ্কার করছো তাহলে অত না ভাজলেও হবে, আর যারা শুকনো লঙ্কার করছো তারা অবশ্যই ভেজে নেবে, নাহলে পরে ভাত টাত খাওয়ার পর হাত মুখ জ্বলবে তাই। তো চলো এটাকে আমরা ভালো করে কষিয়ে নিই। দেখছো ওটা লেগে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে, এবারে লেগে আছে। তো
তেল ছাড়ছে মশলাটা, তো মশলার মধ্যে আমি মশলার জলটা এবারে দিয়ে দিই। তো চলো মশলার জলটা আমি এই যে দিয়ে দিয়েছি। তো এটাকে আমরা এখন একটু রেখে দেবো এমনি ফুটতে দেবো। ফুটে ফুটে যখন শুকিয়ে যাবে তারপরে আমরা এর মধ্যে মাংস অ্যাড করব। তো এটাকে ফুটতে দিই এবারে। এটা ফুটুক ততক্ষণ। এদিকে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি। দেখতেই পারো তোমরা কালারটা কত সুন্দর এসেছে শুকনো লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা এত সুন্দর কালার আসে না কিন্তু। এই দেখো ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে বলতে গেলে। তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না এত ভালো মতো করে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, একদম দেখা যাচ্ছে মশলার মধ্যে যে তেল ছেড়ে দিয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। মশলাটা এবারে এই মাংসটা এবারে দিয়ে দিই। এবারে মাংসটা দিলাম, এবার ভালো করে আমি একটু চালিয়ে নেব, কারণ ভালো মতো না চালালে মশলাগুলো কিন্তু মাংসের ভিতরে আসবে না। আর এই মাংস তো সেরকম মাংস না বাড়ির দিকের, এই মাংসগুলোর মধ্যে পোল্ট্রি মাংস যেহেতু, তো এর মধ্যে ভালো মতো করে যতক্ষণ মশলা ঢোকেনি ততক্ষণ কিন্তু খেতে ভালো লাগে না, একটা ফ্যাসফ্যাসে হয়ে যায়। দেখেছি অনেকজন রান্না করে একটা ফ্যাসফ্যাসে টাইপের হয়ে যায়, উপরে মশলা লেগে আছে কিন্তু ভিতরে একটুকু মশলা কিছু যায়নি। তো আমি এটাকে তার জন্য ভালো মতো করে চালিয়ে নিচ্ছি। এবারে এটা ভালো করে মশলা মতো করে নিয়েছি একদম। তো দেখছো কত সুন্দর করে আমি চালিয়ে একদম মিক্স করে নিয়েছি, মশলাগুলোকে ভালো করে লাগিয়ে দিয়েছি মাংসের গায়ে। তো এটাকে আমি একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট। এই তো 2-3 মিনিট হয়ে গেছে, তো একবার আমি চালিয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো বুঝতে পারছো কি পারছো না কিন্তু দেখো এক সাইডে এটার মধ্যে লাগেনি কিন্তু, এই দেখো জল ছাড়ছে মাংসটা এবারে। তো এটাই জল যখন ছাড়ছে, জল ছেড়ে ছেড়ে যখন আবার মাংসের ভিতরে যাবে তখনই কিন্তু ফ্লেভারটাও কিন্তু মাংসের মধ্যে একদম অ্যাড হয়ে যাবে ভালো করে। তো এটাকে আমি আরো 5-10 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিব, এভাবে ফুটিয়ে যাবো একটু একটু করে, কারণ জলটা যত বেরিয়ে যাবে তত ভালো হবে কিন্তু। তাই আমি এটাকে কিন্তু আবার ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পর তোমরা দেখতে পারো যে কত জল বেরিয়ে গেছে মাংসটা থেকে, দেখেছো? তোমরা দেখো সাইডে একটা কত সুন্দর কালারও এসেছে ওতে। এটা দেখো আমি একটু ভালো করে মিক্স করে নিই এবারে। মিক্স করছি। তোমার দাদা ভাই বলছে একদম বাড়ির স্টাইলে রান্না করছে, আমি বলছি হ্যাঁ আজকে বাড়ির স্টাইলেই রান্না হচ্ছে। তো চলো এটাকে আমি মিক্স করে নিই ভালো মতো করে। তো মিক্স করা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিচ্ছি এবারে। হালকা করে জল দিচ্ছি, বেশি জল দিচ্ছি না, কারণ ওই মাংসের যে জলগুলো ছিল ওগুলোর মধ্যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এটাই আমার লাস্ট জল দেওয়া, আমি কিন্তু এরপরে দিব না, একটু ফুটলে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেব। তো এই দেখো ফুটিয়ে ফুটতে দিই। তো দেখো একদম গরম গরম আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা, তেল ছেড়ে দিয়েছে, ব্যাস তোমরা দেখতে পাচ্ছ কালারটা। কালারটা কতটা বোঝা যাচ্ছে কে জানে, বুঝতে পারছি না আমি। তো চলো হয়ে গেছে এটা, আমি এবারে এটা আমাদের বয়লের মধ্যে ট্রান্সফার। তো এই দেখো আজকের মাংস কষার রেসিপিটা। তো আজ দেখতে পাচ্ছ আমি ভাত আইটেম বেড়ে দিয়েছি, মাংস কষার সঙ্গে স্যালাড আর ভাত আজকে। তো আজকে অনেকদিন পরে মাংস কষা রান্না করেছি। তো তোমার আমাকে কেমন লাগলো আমি খেয়ে অবশ্যই তোমাদেরকে বলবো, আর তোমার দাদা ভাইও কেমন লাগলো সেটাও আমি তোমাদেরকে বলবো। তো আগে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি যে মাংস রান্নাটা কেমন হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে একদম। তো মাংস রান্নাটা আমার এখন খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও একবার বাড়িতে ট্রাই করবে, যাদের ভালো হয় না মাংস রান্না এভাবে একবার ট্রাই করে দেখবে, কিন্তু খুব ভালো হয় রান্না। তো তোমরা ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তো আজকের জন্য এইটুকুই, আগামীকাল আবার দেখা হবে। আর যারা নতুন ট্রাই করবো ওখান থেকে বলতে থাকো। তো যারা আমার তোমাদেরকে যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে তাদের বলছি যে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের বলছি ফলো করবেন, আর ওখানেও
বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আরো নতুন নতুন ভিডিও আসতে থাকবে এই চ্যানেলের মধ্যে। তো আজকের জন্য এইটুকুই, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো এই আজকে এখানেই শেষ। টাটা, বাই বাই।